এই মুহূর্তে সরাসরি নজর রাখবো নিউ টাউনে সরকারি আবাসনের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেটা ইকোনমিক উইকার সেকশন ক্লাস আছে ক্যাটাগরিতে তৈরি হয়েছে 15 তলা G+14। আমি তার নাম দিয়েছি নিজন্য, কারণ ওটা নিজেদের হয়ে যাবে নবান্নের সাথে মিলিয়ে। EWS ক্যাটাগরি এবার বললাম, যেটা আমাদের LIG ফ্ল্যাট যেটা আছে 16 তলা G+15, তার নাম রেখেছি সুজন্য। আর এখানেও 720টা ফ্ল্যাট আছে, মোট টোটাল 1210টা ফ্ল্যাট তৈরি করা হয়েছে। যারা ইকোনমিক উইকার সেকশন এবং LIGতেও যারা আছেন, জমি কিন্তু সরকার দিয়েছে, জমির দাম কিন্তু নেওয়া হয়নি। 2 হচ্ছে এছাড়াও সাবসিডি দিয়ে বাজারের যা দাম তার থেকে অনেক কম দামে এই ফ্ল্যাটগুলো আপনারা পাবেন, বাজার মূল্য থেকে অনেক কম দামে। লটারি করে স্বচ্ছতার মধ্যে দিয়ে বিলি হবে। এই আবাসন করবার জন্য 7 একর জমি বিনামূল্যে, রাজারহাটে 7 একর জমির দাম অনেক বেশি, বিনামূল্যে রাজ্য সরকার দিয়েছে। আমরা চাই প্রত্যেক মানুষের একটা নিজস্ব ছাদ থাকুক, মানে নিজস্ব অঙ্গন, নিজস্ব আশ্রয় থাকুক। এবং আমরা চেষ্টা করেছি এই বছরের মধ্যে 45 লক্ষ বাড়ি আমরা করেছি, বাংলার বাড়ি গ্রামীণ আবাস যোজনায়। আমরা ইন্ডিয়াতে নাম্বার 1 ছিলাম 5 বছর পর পর 100 দিনের কাজে, গ্রামীণ আবাস যোজনায় এবং গ্রামীণ রাস্তা কর্মসূচিতে। কিন্তু গত 4-5 বছর ধরে আমাদের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র, 1 পয়সাও দেয় না। তা সত্ত্বেও আমরা কিন্তু নিজেদের টাকায়, এবং সে টাকাতেও আমাদের শেয়ার ছিল অনেকটাই, একতরফা কিছু হয় না এখানে। এবং এখন তো সব বন্ধ, আমাদের পাওনা টাকা আমরা পাচ্ছি না। তা সত্ত্বেও আমাদের রাজ্যের টাকায় সরকারি কোষাগার থেকে 12 লক্ষ বাংলার বাড়ির টাকা ইতিমধ্যেই আমরা দিয়ে দিয়েছি। এবং 16 লক্ষ মানুষ আরও যারা লিস্টে আছেন তারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন একটা কিস্তি, আর একটা কিস্তি মে মাসে পাবেন, অর্থাৎ আরও 28 লক্ষ যোগ হলো। এরপরে যেটুকু বাদবাকি থাকবে সেটা আমরা ফেজ বাই ফেজ করে দেব। এছাড়াও দুস্থ সংখ্যালঘু মহিলাদের জন্য প্রায় 2,60,000 বাড়ি আলাদা হয়েছে। এটাতেও খরচা হয়েছে 2,500 কোটি টাকা। চা সুন্দরী প্রকল্পে, মানে আমরা বিশেষ করে যেখানে চায়ের বাগান, সেই বাগানে যাতে তারা থাকতে পারে সেই জন্য চা সুন্দরী প্রকল্প তৈরি করেছি। চা সুন্দরী এক্সটেনশন প্রকল্পে আমরা জমিটা দিই তাদের, এখন বাড়ির টাকাও দেয়া হচ্ছে। এবং প্রায় 24,000 মানুষ, এই বাড়ি কিন্তু 24,000-এর বেশি পরিবারকে দেওয়া হয়ে গেছে ইতিমধ্যেই, বাদবাকিও রেডি হচ্ছে সব। রানীগঞ্জের কয়লা খনিতে অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া, দীর্ঘদিন ধরে যে কোনো দিন ধস নামলে 20,000 মানুষের মৃত্যু হতে পারে। বারবার কেন্দ্রীয় সরকারকে বলে কোনো লাভ হচ্ছিল না, তাই আমরা অন্তত চেষ্টা করেছি অন্ডাল, জামুরিয়া ও বারাবণী এলাকায় বসবাসকারী 29,000 পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা আমরা করেছি। যদিও এগুলো কোল হচ্ছে সেন্ট্রাল সাবজেক্ট, কয়লা খনি এরিয়ায় এদের জন্য বাড়ি করে দেওয়া হয়েছে। এটাও কিন্তু আমরা করে দিয়েছি প্রায় 29,000 পরিবারকে। এই বাড়ির জন্য
জমিটাও কিন্তু আমরাই দিয়েছি। এই যে আজকে আপনাদের এখানে প্রকৃতি তীর্থ হয়েছে, যেটা ইকো ট্যুরিজম পার্ক, বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার হয়েছে, ওয়াক্স মিউজিয়াম হয়েছে, অনেক কিছু হয়েছে পাশাপাশি, এবং প্রতিদিনই প্রচুর মানুষ এখানে যাতায়াত করেন, কিন্তু তাদের গাড়ি রাখার কোনো জায়গা ছিল না। এখানে ওখানে সেখানে রাখে। বিয়েবাড়িও আছে, ইকো ট্যুরিজম পার্কে কত লোক আসে। সেই জন্য আমরা একটা মাল্টি লেভেল কার পার্কিং ফেসিলিটির উদ্বোধন করলাম। এটার আমি নাম দিয়েছি সুসম্পন্ন, কারণ আমাদের আলিপুরে একটা আমি করে দিয়েছি, সেটার নাম সম্পন্ন, আর এটার নাম সুসম্পন্ন। এখানে 8টি ফ্লোর আছে, 2 একর জমির ওপর 1500-র বেশি গাড়ি এখানে থাকবে, রাখতে পারবেন। এর জন্য 141 কোটি টাকা খরচা করা হয়েছে, এবং একেবারে বিশ্ব বাংলা সেন্টার থেকে রূপান্ন সব জায়গাতেই, চিড়িয়াখানা, আলিপুর মিউজিয়াম, ধনধান্য, উত্তীর্ণ, সৌজন্য, ওদের নিয়ে যেমন আলিপুরে করে দিয়েছি সম্পন্ন, রাধারহাট এবং নিউ টাউনের মানুষের জন্য তাদের যাতায়াত, এবং অনেক বাইরের মানুষও আসেন। ইন্টারন্যাশনাল অনেক কমিশন মানে কনফারেন্স এখানে হয়, কিন্তু তাদের কার পার্কিংয়ের জায়গার অভাব ছিল, কাজেই এটাও করে দেওয়া হলো। আর যেটা ইকো আরবান ভিলেজ সংলগ্ন যে এলাকাটা আছে, শিশুদের জন্য আপনারা দেখেছেন নানা রকম অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এবং সেখানে একটা লেকও আছে। শুধু তাই নয়, 200 আসন বিশিষ্ট মুক্ত মঞ্চ আছে, শিশুদের জন্য বিনোদন পার্ক আছে, 150 মিটার দৈর্ঘ্য হাঁটার জায়গা আছে। কারণ এখন আমি যাই করি, আমি কিন্তু হাঁটার জায়গা রেখে দিই পাথওয়ে। এছাড়াও ক্যাফেটেরিয়া, ফুড কিয়স্ক সব কিছু আছে। যেহেতু ওখানে লেক, এবং আগামী দিন নৌকা টৌকাও রাখবে নিশ্চয়ই চলবার জন্য, তাই আমি ওটাকে নাম দিয়েছি তরণ্য। তরি থেকে এসছে কথাটা তরণ্য, হয়তো নতুন শব্দ, কিছু করার নেই, শব্দ তৈরি হয়ে যায় কাজের মধ্যে দিয়ে। এটাতেও আমাদের প্রায় 10 কোটি টাকা, অ্যাবাউট 10 crores খরচা হয়েছে, এবং এটা একটা সামাজিক মিলনস্থলও হবে, মানুষের নিঃশ্বাস নেওয়ার একটা জায়গা হবে। ছোট ছোট প্রোগ্রাম যেগুলো হয় 200 মুক্ত মঞ্চে, স্থানীয় মানুষরা, বাইরের মানুষরাও করতে পারবে। এর আগেও আমরা রবি তীর্থ, নজরুল তীর্থ, কলকাতা গেট, এয়ারক্রাফট মিউজিয়াম, ওয়াক্স মিউজিয়াম, ইকো ট্যুরিজম পার্ক সব কিছুই করে দিয়েছি। এই জায়গাটা নতুনভাবে সেজে গেছে। আর জল্পেশ মন্দির হচ্ছে একটা বড় শিব মন্দির। উত্তরবঙ্গে জল্পেশ শিব মন্দির খুব পপুলার। তাদের কিছুদিন আগে আমি গেস্ট হাউসের উদ্বোধন করেছি আমাদের টাকায়, স্কাই ওয়াক করে দিয়েছি। দক্ষিণেশ্বরে আপনারা জানেন স্কাই ওয়াক করে দিয়েছি, কালীঘাট মন্দিরে স্কাই ওয়াক করে দিয়েছি, জগন্নাথ ধাম করে দিয়েছি, পাথর চাপড়ি ডেভেলপমেন্ট করে দিয়েছি, ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট করে দিয়েছি, চন্দননগরেও অনেক ডেভেলপমেন্ট হয়েছে। তেমনি জলপাইগুড়ি শিব মন্দির, জল্পেশ শিব মন্দির খুব বিখ্যাত। ওখানে জর্দা নদীর ওপর ময়নাগুড়ি থেকে জল্পেশ মন্দির যাবার পথে এক নবনির্মিত সেতু হলো, যেটা জল্পেশ মেলা প্রাঙ্গণ থেকে জল্পেশ মন্দিরের শিব চতুর্দশীর দ্বার পর্যন্ত পৌঁছানো যাবে। যেহেতু শ্রাবণী মেলা আসছে, ভোলে বাবা পার লাগাও, তাই এই সময় সেতুটা চালু করে দিলাম যাতে মানুষ সুযোগটা পায়। আমি অন্তরা এখানে আছে পিডাব্লিউডির, ওরা কাজটা করেছে একটা, আর একটা জেলা পরিষদের। আমি বলবো বড় গাড়ি কিন্তু ওই ছোট ব্রিজে দিও না, ছোট গাড়ি যাক যেটা সম্ভব।
তোমরা যেটা করেছো, আশা করি ব্রিজের মেনটেনেন্স বা কস্ট চেকিং করে নিয়েছো, ক্যাপাসিটি, মানুষ পায়ে হেঁটে যাক, কোনো অসুবিধে নেই। ছোট ব্রিজটা, বিশেষ করে নদীর ওপরে যে ব্রিজটা, এটা জেলা পরিষদ করেছে, কিন্তু ক্রস চেক করে নাও, ওখানে কিন্তু জলপাইগুড়ি ডিএমএসপির সাথে কথা বলে এটা দেখে নিও। এবং বর্ষায় ঝুঁকি নিয়ে নদী পেরিয়ে তাদের যেতে হতো, খুবই কষ্ট হতো। আপনারা শুনলে খুশি হবেন, তারকেশ্বর ডেভেলপমেন্টও আমরা করে দিয়েছি। এই যে তারকেশ্বরের শ্রাবণী মেলায় এত মানুষ আসবে, তাদের বিনা পয়সায় জল, তাদের বাঁক রাখার ব্যবস্থা, তাদের মে আই হেল্প ইউ বুথ, বিনা পয়সায় পুলিশ অ্যারেঞ্জমেন্ট, সবই কিন্তু আমরাই করি পুরো রাজ্য সরকারের থেকে। কারণ আমরা মনে করি সর্বধর্ম সমন্বয়, যেটা রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন, আমরা এটাকে বিশ্বাস করি। তাই সর্বধর্ম, বাংলায় দেখবেন সব ধর্মের মানুষের উৎসব হয়, সে পাঞ্জাবি হোক, সে মারাঠি হোক, সে মারোয়ারি হোক, সে বিহারি হোক, সে ইউপি নিবাসী হোক, সে রাজস্থান হোক, সে দিল্লি হোক, সে মুম্বাই হোক, সে উত্তরপ্রদেশ হোক, সে গুজরাট হোক, সবার অনুষ্ঠানে আমরা কিন্তু সুন্দরভাবে অনুষ্ঠান পালন করি। আমি নিজেও অনেক অনুষ্ঠানে, হোলিতে আপনারা দেখেছেন, হোলির অনুষ্ঠানও আমরা করি, যাতে সকলে পার্টিসিপেট করতে পারে। এবং বিভিন্ন ধর্মের স্থানগুলো, তারাপীঠ মন্দির গেলে দেখবেন কি ছিল কি হয়েছে। কালীঘাটের স্কাইওয়াকটা প্লিজ দয়া করে ঘুরে আসবেন। এবং কালীঘাটের স্কাইওয়াকে একটা মুরাল আছে, মুরাল তৈরি হয়েছে, দারুণ দেখতে। দক্ষিণেশ্বরের স্কাইওয়াকটা জায়গা একটু কম পেয়েছিলাম এবং ওটা ফার্স্ট করেছিলাম। কালীঘাট স্কাইওয়াকটা সেকেন্ড হলো, থার্ড হলো জল্পের শিব মন্দির। কালীঘাট স্কাইওয়াকটা কিন্তু অনেক চওড়া এবং দারুণ হয়েছে। দুধ পুকুর থেকে শুরু করে সবই উন্নয়ন হয়েছে। দীঘায় আপনারা জানেন 30 একর জমির ওপরে আমরা একটা জগন্নাথ ধাম তৈরি করেছি। এবং আজকে প্রায় ইতিমধ্যেই আমি জানি না কত লক্ষ লোকের সমাবেশ হয়েছে, বাইরে থেকেও মানুষ আসছেন, আসার চাহিদা খুব বেশি এবং লক্ষ লক্ষ মানুষ সেখানে যাতায়াত করেন। এবার থেকে আমরা রথযাত্রাও চালু করে দিয়েছি সেখানে। নবদ্বীপ এবং কোচবিহারকে আমরা হেরিটেজ টাউন ঘোষণা করেছি। আর শুনলে খুশি হবেন, ইসকনকে এই নবদ্বীপের মায়াপুরে ওদের যে জায়গা আছে, মন্দির আছে, 700 একর জমি আমরা করে দিয়েছি, যাতে ওখানে একটা ইসকন টাউন তৈরি হতে পারে, যেখানে সব কিছু থাকবে। এছাড়াও জৈন মন্দির বলুন, পারসিক বলুন, বৌদ্ধ বলুন, হিন্দু বলুন, মুসলিম বলুন, শিখ বলুন, ইসাই, এত বড় দুর্গা পুজোর পরে, ঈদ মুবারকের পরে আপনারা বলুন তো, এত বড় দিনের এত ফেস্টিভ্যাল, এইসব এলাকা কি সাজে লাইটে? আগে তো কিছুই হতো না, এখন জেলাতেও হয়। মানুষ শীতকালটা একটু এনজয় করে, সেই সব ভেবেই করা হয়। বাচ্চারা লাইটিং দেখতে ভালোবাসে, সেই জন্যেই। কাজে এই রাজ্য জুড়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ইভেন উত্তরবঙ্গেও আমরা একটা, যেমন এখানে কনভেনশন, বিজনেস কনভেনশন সেন্টার করেছি, ওখানেও আমরা একটা জমি পেয়ে গেছি, ওখানে আমরা একটা বানাবো। দীঘাতে তো আমরা অলরেডি করে দিয়েছি, কারণ যারা বিজনেস মিটিং করেন একটু সমুদ্রও দেখতে যাবেন, জগন্নাথ ধামও দেখতে যাবেন। আর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারটা পার্ক হোটেলকে দেওয়া হয়েছে, তার কারণ যাতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, ন্যাশনাল স্ট্যান্ডার্ড আর বিজনেস স্ট্যান্ডার্ডের মানুষরা গিয়ে থাকতে পারে, সেই বন্দোবস্তও করে দেওয়া হয়েছে। এইভাবে
কুচবিহারের মদনমোহন মন্দির বলুন, শিবযজ্ঞ মন্দির বলুন, যা যা আছে যেখানে, শিলিগুড়িতেও জঙ্গল সাফারি করে দেওয়া হয়েছে। আলিপুর চিড়িয়াখানা আগে কি ছিল আর এখন দেখতে কি হয়েছে আপনারা গিয়ে বুঝতে পারবেন। আগে 2টো গেট ছিল যাতায়াতের, এখন 12টা গেট হয়েছে। শুধু তাই নয়, তার পাশে সেলফ হেল্প গ্রুপের দোকানও করে দেওয়া হয়েছে। আলিপুর মিউজিয়াম, জেলটাকে সরিয়েছি আমরা বারুইপুরে, পদ্মপুকুরে, সেখানে তৈরি হয়েছে আলিপুর মিউজিয়াম। সেই মিউজিয়ামে সমস্ত বিশিষ্ট জিনিস আপনারা পাবেন, ফাঁসির মঞ্চও দেখতে পাবেন, আবার স্বাধীনতা সংগ্রামীদের নামও পাবেন এবং অনেক ঐতিহাসিক জিনিস আপনারা পাবেন। আলিপুর মিউজিয়ামের ঠিক অপোজিটে এই 4-5 দিন আগে আমি আর একটা উদ্বোধন করে এলাম, ওটার নাম হচ্ছে শিল্পান্ন, যেখানে বাংলার শাড়ি পাওয়া যাচ্ছে দারুণ ভালো, বাচ্চাদের জামা কাপড়ও আছে। মেয়েরা খুব ব্যাগ ভালোবাসেন আজকাল, শাড়ির থেকেও ব্যাগ বেশি পছন্দ করেন। কিন্তু বাইরে যে ব্যাগগুলো আপনারা কেনেন অনেক দাম, ওই ব্যাগই পাবেন কিন্তু দামটা কম। কেন জানেন? ব্যাগের ম্যানুফ্যাকচারিংটা এখানে হয়। চামড়ার যে লেদার হাব, এটা এখন বেঙ্গল নাম্বার 1 ইন ইন্ডিয়া, এবং এখানেই কিন্তু আমাদের ছেলেমেয়েরা ব্যাগ তৈরি করে, জুতো তৈরি করে, ছেলেদের পার্স তৈরি করে, সব কিছু তৈরি করে। আমি নিজে গিয়েছিলাম দেখতে, তারপরে আমি ওদের আইডিয়াটা দিলাম, আরে তোমরা যখন এখান থেকে সব বাইরে এক্সপোর্ট করো, আর অনেকে আছে জানেন তো, আমি নাম বলছি না কারো, সবাইকে সম্মান করেই বলছি। ধরুন একটা লোক তৈরি করলো, ওরা একটা স্ট্যাম্প মেরে দিল, এটা আমার আগে অভিজ্ঞতা ছিল না। আমি শুনেছিলাম একজনের কাছে, সে একটা দাঁত মাজন তৈরি করে, আর কোনো একজন যোগ বিশারদ সেটাকে স্ট্যাম্প মারে। আপনারা ভাবেন আপনারা ওইটা পাচ্ছেন, তা নয়, কিন্তু তৈরি করে আসে অন্য জায়গা থেকে, স্ট্যাম্পটা মারে। ভ্যালুটা স্ট্যাম্পের। এখান থেকে ব্যাগ তৈরি হয়ে চলে যাচ্ছে, আপনি কিনছেন 50,000 60,000, আর আমি ইচ্ছা করে দাম করবার জন্য সেদিনকে 3-4টে ব্যাগ কিনলাম। কত দাম নিল আমার কাছে? কোনোটা 1,500, কোনোটা 2,000, কোনোটা 3,000। অথচ এই ব্যাগই তো বাইরে থেকে কিনতে গেলে কত দাম পড়ে। বাংলার শাড়ি 300 থেকে শুরু করে, ওখানে ইন্ডিয়ান সিল্ক হাউসকে দেওয়া হয়েছে, বসাককেও দেওয়া হয়েছে, তন্তুজাও আছে, মঞ্জুষাও আছে, খাদি গ্রামোদ্যোগও আছে, টয় শপ একটা করব। এছাড়াও 2টো ফ্লোর লেদারের জিনিস, একটু সাজিয়ে নিতে ওদের সময় লাগবে, বাট 45টা দোকান করে দেওয়া হয়েছে। পুজোর সময় যদি দেখেন এখানে ওখানে বেশি ভিড়, চলে যাবেন, একেবারে ঘুরে চলে আসবেন। আবার ওখানে কাফেও আছে, রেস্টুরেন্টটা বেশ বড়। আমি যখন যাচ্ছিলাম বেশ খাবারের গন্ধ পাওয়া যাচ্ছিল। এখানেও যেমন এখন একান্তে অজান্তে, এগুলো সবই আমার দেয়া নাম, এখানেও আছে রূপান্নর পাশে একান্তে, কিছু না হলেও 1000টা নাম আমার দেওয়া আছে। মিলিয়ে মিশিয়ে, তার কারণ অনেক নাম তৈরি করে দিতে হয়। কারণ কোথাও আমার কন্যাশ্রী, কোথাও শিক্ষাশ্রী, কোথাও ঐক্যশ্রী, কোথাও মেধাশ্রী, শিক্ষা জগৎ। বিল্ডিং হলে এই বিল্ডিংয়ের নাম হয়। আবার দুর্গাপুরে 2টো বিল্ডিং আমায় দিয়ে করালো, আমি শ্রাবণ্য নাম দিলাম, একটা স্বরবর্ণ দিলাম। এরকম অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আবার উত্তরবঙ্গে যেটা হয়, উত্তরবঙ্গের পরিবেশ দেখে আবার অনেক বিশিষ্ট রাস্তা হয় বিশিষ্ট মানুষের নামে, এবং এই নামগুলো
পারিপার্শ্বিক পরিস্থিতির সাথে যুক্ত থাকে। তাই পরিবেশ দেখে এবং প্রোগ্রাম দেখে নামগুলো দিতে হয়। আজকে আমি খুশি যে এখানকার সাধারণ মানুষের জন্য আরও কিছু কাজ হলো। যারা নিজন্য এবং সুজন্যতে যাবেন তাদের জন্য আমার অনেক শুভকামনা রইল। যারা তরণ্যতে ঘুরতে যাবেন তাদের জন্য আমার অনেক শুভকামনা রইল। জল্পের শিব মন্দির থেকে তারকেশ্বর যারাই শ্রাবণী মেলায় যাবেন আস্তে আস্তে যাবেন, আস্তে আস্তে ফিরে আসবেন, তাড়াহুড়ো করবেন না, সুস্থভাবে সুন্দরভাবে করতে হয়। আর জল্পেশ মন্দির নদীর ওপারে ছিল, মানুষকে নৌকা করে যেতে হতো, খুবই কষ্ট হতো। সুতরাং আমি খুশি যে আমি জল্পেশ শিবকে এখান থেকে স্মরণ করতে পারছি। আপনাদেরও সকলের জন্য হর হর মহাদেব বলে আমিও ওং নমঃ শিবায় নমঃ আপনাদের সকলকে ভালো রাখুন, আশীর্বাদ দিন, শুভকামনা দিন। আপনাদের পরিবার সব ভালো থাকুক, সুস্থ থাকুক। আমি আপনাদের অনেক ধন্যবাদ এবং উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। আমি ইটকোয় যারা কাজ করেছে, এই কাজগুলো পিডব্লিউডি সহ প্রশাসন সহ তাদের তো প্রতিদিন অনেকটা সামলাতে হয়, প্রতিদিনই কিছু না কিছু থাকে। আপনি হাজারটা ভালো কাজ করুন, কেউ সুনাম করবে না, আশাও করি না। কিন্তু হাজারের মধ্যে ওই চুনোপুটি মাছের মতো বাজবে এবং না হলেও সেটাকে এআই দিয়ে আর্টিফিশিয়াল করবে, মিম তৈরি করবে, করে গালাগালি দিয়ে যাবে। আমি যারা গালাগালি বা কুৎসা রটায়, অপপ্রচার করে, ফেক নিউজ করে, এতে আমি বলি আমার ক্ষতি করতে গিয়ে বাচ্চাদের ক্ষতি করবেন না। কারণ আজকাল কিন্তু বাচ্চাদের হাতে হাতে মোবাইল, মায়েরা টাইম পায় না বলে খাবার সময় বাচ্চাদের হাতে মোবাইলটা দিয়ে দেয়, আর কোনো রেস্ট্রিকশন নেই বলে বাচ্চারা সব খুলে ফেলে। এবং তারা এত ওস্তাদ, মানে এত স্মার্ট যে ওরা অনেক বড় আইটি বিশেষজ্ঞ থেকেও বেশি বিশেষজ্ঞ। শিশু বিশেষজ্ঞ, শিশু বিজ্ঞদের বাপরে বাপ, আমি স্যালুট জানাই ওদের মেধার কাছে। আগামী দিনে এমনিতেই বাংলা আপনারা জানেন যে আমাদের লোকেরা নাসা থেকে ভাষা, আইটি থেকে শুরু করে আর্টিফিশিয়াল আপ থেকে শুরু করে সবই সিলিকন ভ্যালিতে হচ্ছে। সব কিছু 200 একর জমি দিয়েছে এবং হাজার হাজার ছেলে মেয়ের চাকরি হয়েছে এবং আরও হবে আগামী দিন। এছাড়াও অনেক কিছু হবে। অনেক মানুষের জমির বিনিময়ে এইগুলো তৈরি হয়েছে। আমরা ফোর্সফুলি ল্যান্ড অ্যাকুইজিশন করি না। আমাদের সময়ে আমরা ল্যান্ড ব্যাংক তৈরি করেছি, ল্যান্ড ইউজ পলিসি করেছি, ল্যান্ড ম্যাপ তৈরি করেছি। আমরা সেখান থেকে জমি দিই, কিন্তু আগে এটা হতো না। এখানেও ইকো ট্যুরিজম পার্ক যে কোনো দিন দখল হয়ে যেত। আমি যখনই রাস্তা দিয়ে যাতায়াত করতাম দেখতাম, যেদিনই দেখতাম টিন পড়েছে বা ইট পড়েছে, সঙ্গে সঙ্গে আমাদের ছেলেদের খবর দিয়ে বলতাম, ওরে ওখানে দেখ গিয়ে দখল হচ্ছে ওই লেকটা। 400 একরে একটা 400 একর জমির মধ্যে 280 একর্স লেক। আমার প্ল্যানে ছিল যে ওটাকে আমি একটা দারুণ জিনিস বানাবো। এবং বিশ্বাস করুন, এই যে বিশ্ব এখানে আছে আমাদের, সেদিন ছিল আমার সাথে। আমি একদিন এয়ারপোর্ট থেকে ফিরছিলাম 2011 পরে, মানে চলো তো দেখতে যাই। গিয়ে দেখলাম পুরো জঙ্গল হয়ে আছে। এবার আমি হিটকোকে দেখে বললাম এটা প্রকৃতি তীর্থ পার্ক হবে। কি কি হবে? এই জিনিস হবে বলে তখন যে প্ল্যান করলাম হয়ে গেল। আপনারা অনেকেই জানেন না, উত্তরবঙ্গে একটা জায়গা আছে গাজলডোবা। এটা শিলিগুড়ি থেকে আগে 2.5 ঘন্টা লাগতো, এখন 45 মিনিটে হয়ে যায়, কারণ ফ্লাইওভার করে দেওয়া হয়েছে। আমি একবার মিটিং করতে গিয়েছিলাম ইসলামপুরে। আমি ওই ভেতর দিয়ে আসছিলাম, আস্তে আস্তে হঠাৎ দেখি দারুণ একটা লেক, চারিপাশে বন জঙ্গল আর পাখির কিচিরমিচির। তখন আমার কাছে একটা ট্যাব থাকতো সবসময়, এখন মোবাইলে হয়ে যায়। আমি পুরো সিনারিগুলো ট্যাবে পুরো সংগ্রহিত করলাম,
এবার যেই আমাদের গভর্নমেন্ট এলো, আমি অমিতদাকে বললাম, শুনুন এখানে একটা ট্যুরিজম স্পট হবে, ওইটারই নাম দিয়েছি ভোরের আলো। ওখানে প্রায় 40-50টা কটেজ তৈরি হয়েছে এবং দার্জিলিং থেকে মাত্র 45 মিনিটস, কালিম্পং থেকেও মাত্র 45 মিনিটস এবং শিলিগুড়ি থেকেও। দেখে আসবেন, ভালো লাগবে। এরকম বীরভূমের রাঙা বিতান থেকে শুরু করে, বাউল বিতান থেকে শুরু করে অনেক অনেক কটেজ। ঝাড়গ্রামে আগে থাকার জায়গাই পেতাম না, কোথায় ঝাড়গ্রাম গেলে কোথায় থাকবো, এখন দেখবেন প্রায় 40-50টা কটেজ হয়ে গেছে। কত ভালো। এবং ওখানে কনক দুর্গা মন্দির আছে, সেই মন্দিরের উন্নয়নেও টাকা দিয়েছি, গেছিলাম। সব জায়গায় কিছু না কিছু তো আছেই। অনেক বার্নিং ঘাটও তৈরি করে দিয়েছি, অনেক বেরিয়াল গ্রাউন্ড তৈরি করেছি। আরও আগামী দিন করতে হবে, আরও যেগুলো বাকি আছে, একবারে তো সব হয় না। এই 14 বছরে যা কাজ হয়েছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি গর্বিত বাংলার মানুষের জন্য। এবং আমি মানুষে মানুষে ভেদাভেদ করি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় তার পদবি নয়, তার ধর্ম নয়, তার মনুষ্যত্ব। সে একটা মানবিক প্রাণ। আমি আমার পদবি লিখিই না ফাইলে, তার কারণ আমি মনে করি আমার পদবি হচ্ছে আমার মনুষ্যত্ব, আমার মানবিক প্রাণ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।